খেলেনি 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 তোরা হার তুই হার আসবি না খেলেনি 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 এই যে কালে দিয়ে চলে গেল। মৌসুমি 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 সামনি 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 এই যে শ্রাবণী চলে গেল না। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম ধলাইঘাট হাজী মোহাম্মদ নয়ন এর বাথানে। এখানে আমাদের পাশে শামসুল ভাই, উনি কতদিন যাবত এই গরু লালন পালনের সাথে আছেন একটু আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আল্লাহ খুব ভালো রাখছে। এখন কতগুলো গরু আছে ভাই? এখানে গরু আছে মোটামুটি এখন মাথা গুনতি তাও 125-30টা। 125টা গরু আছে। যে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি কি ধরনের গরু পালন করতেছেন ভাই? এখানে ধরেন শাহিয়াল আছে, ফিজিয়ান আছে, তার বাদে জার্সি আছে, সব ধরনের গরুই আছে। সবচেয়ে ভালো হচ্ছে ফিজিয়ান গরু। সবচেয়ে ভালো হচ্ছে ফ্রিজিয়ান। যে আচ্ছা আচ্ছা। এখন আমরা ভাই, যেহেতু আমাদের বাংলাদেশে অনেকেই খামার করে, বলে যে খামার করে লাভজনক হচ্ছে না, যেহেতু আপনারা দীর্ঘদিন হলো এই গরু লালন পালনের সাথে আছেন, আবার অনেক প্রবাসে যারা থাকেন, দেশের বাইরে যারা থাকেন, ওনারা এসে খামার করতে চায়, যে আসলে কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করলে সবচেয়ে একটু ভালো হয়? এখানে ধরেন ফিজিয়ান গরু হলেই খামার মানে ভালো হয়, তার কারণ ওই গরুটা দুধ দেয় বেশি। ফিজিয়ান, তারপরে জার্সি গরু দুধ দেয় ভালো। বকনা বাছুর দিয়ে শুরু করবে নাকি গাভীন গরু দিয়ে শুরু করবে? এখানে শুরু করলে ধরেন ওই 2 বছর যেটা বয়স হয় ওইটা দিয়ে মানে ওইটা খাইবার দিলে পারে ওটা তাড়াতাড়ি ভরে যাবে বা একটা বাচ্চা নেবে। কিন্তু ওই ছোট 1 বছরে বাচ্চা দিয়ে ওটা দেরি করলে পারে ওটা সমস্যা হয়, তার কারণ 2 বছর পারা লাগবে। অনেকে বলে যে বকনা বাছুর দিয়ে গরু লালন পালন করে শুরু করলে নাকি খুব লস হয়, এটা কি আসলে হ্যাঁ, সত্য? ওটা লস হবে ভাই। তার মানে একটা বকনা বছর 2 বছর পারা লাগবে, 1 বছর ফুল পারা লাগবে, তার পরের বছর পেটে বাচ্চা যাবে, আচ্ছা আচ্ছা। তাহলে লস হবে না। আর যদি আমি 2 বছরের বাচ্চা কিনি, তাহলে হে বছর ধরেন আমি 2 মাস 4 মাস খাওয়ালে পারেই পেটে বাচ্চা দেবে। তাহলে ওইটাই ভালো হয়। এটাই ভালো হয়। কিন্তু নাকি গাভীন এবং বকনা যদি উভয় মিলে যদি করে তাহলে কি? হ্যাঁ, ধরেন গাভিন কিনলাম 10টা কি বকনা বাছুর কিনলাম 5টা, তাহলে ওইটার হাতে ওইটা চলে গেল। প্রবাসে ওনারা তো আর এত টাকা থাকে না, হয়তো বা 10 লাখ টাকা থাকলো বা 7 লাখ 8 লাখ টাকা থাকলো, তাহলে কিভাবে উনি খামারটা শুরু করবেন? তাহলে ওই গাব গরু কেনা লাগবে, যেগুলো পেটে বাচ্চা আছে ওইটাই কেনা লাগবে, তাতে অল্প দাম তো বেশ অনেক চড়া দাম। অলি 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 কি তার তাড়াতাড়ি ও বাচ্চা দিবে। একটা গরু পেটাতে যদি ধরেন 20 লিটার 22 লিটার দুধ আসলো, তাহলে ওইটাতেও মানে মালিকও খাবার পারলো, ওকেও খাবার দিতে পারলো। আচ্ছা, আমরা একটু জানি যে আমাদের অনেক খামারিরা আসলে গরু কিনতে চায় বা কিনতে গিয়ে তারা ভুল দামে গরু কিনে থাকে, বা অনেক সময় বা হাট বাজারে গিয়ে গরু কেনে, দেখা যায় গরুর জাত ভালো না, একটা গরু এমনি কিনে নিয়ে আসলো, দেখা যায় ডিস্টার্ব বাইর হলো। আমরা একটু সাধারণভাবে একটু জানার চেষ্টা করব যে কেমন ধরনের গরুর দাম কি পরিমাণ হতে পারে, আমরা একটু সাধারণ একটু জানার চেষ্টা করি, এবং আমাদের যে যারা খামার করতে চায় নতুন, ওনাদের একটা জানা হলো। আমরা একটু কিছু গরুর দাম জানি। এই যে আমরা এখন ভাই এই পাশে থাকেন, আমরা যে পাশে এখন যে এই গরুটা যে দেখতেছি ভাই, এটা কোন জাতের গরু ভাই? এটা ফিজিয়ান গরু। ফ্রিজিয়ান। এটা কত লিটার দুধ দিচ্ছে ভাই? এটা ধরেন 2 বেলা তাও এখনো 20-22 লিটার দুধ দিচ্ছে। 20-22 লিটার দুধ দিচ্ছে। এখন এই ধরনের যদি একটা গাভী কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? তাও ধরেন 3 না হলেও ধরেন 3.5 লাখ টাকা দাম, 2,70,000-75,000 টাকা দাম এই গরু। 2,70,000-75,000 টাকা হবে। দর্শক, এই ধরনের আসলে গরু এখন যদি আপনারা কিনতে চান, ফ্রিজিয়ান গরু, আপনার 270 থেকে 275 আপনার লাগবে এই গরুটা কিনতে। আমরা পাশে আরো কিছু গরু একটু দেখানোর চেষ্টা করি ভাই। এই যে পাশে আমরা একটা লাল গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা কি এখন দোয়ান করতেছেন? হ্যাঁ হ্যাঁ, দোয়াইতেছি। এটা কোন জাতের ভাই? এটাও এটা হচ্ছে গরু কি জার্সি গরু। জার্সি। এটা কত লিটার দুধ দিচ্ছে ভাই? এটাও ধরেন 17 17-18 লিটার দুধ যে। দিচ্ছে। দাম কেমন হতে পারে আনুমানিক? এ তাও 2.5 লাখ। 2.5 লাখ। দর্শক, আমরা যে দেখছি যে লাল পাকড়া যে গরুটা দেখতেছি, এই ধরনের গরু কিনতে গেলে আমাদের প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লক্ষ টাকা লাগবে। 17-18 লিটার দুধ হচ্ছে। এই পাশে একটা আমরা ছোট্ট একটা গরু চলে আসলো ভাই, এটা কেমন কি হবে ভাই? এটা ধরেন মানে বেশি গরুর ভিতরে তো ধরেন এটা দুধ একটু কম আছে, ধরেন ওর হাতে চলে যায় আর কি। কত লিটার দুধ হয় এটা? এটাও তো 12-14 লিটার দুধ আছে। 12-14 লিটার। এখন এই ধরনের একটা গরু কিনতে কত টাকা লাগবে ভাই? তাও ধরেন 2 লাখ। 2 লক্ষ টাকা লাগবে না? হুম। দর্শক, এই ধরনের গরু কিনতে হলে আমাদের 2 লক্ষ টাকার মতো লাগবে। আমরা আরো বেশ কিছু অনেক গরু, তো আমরা কিছু কিছু গরু দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের একটু ধারণা হয় যে কেমন ধরনের। এই যে আমরা একটা সাদা গরু ভাই দেখতেছি, এটা কি কোন জাতের গরু এটা? এ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া। যে এটা কি অরিজিনাল নাকি? হ্যাঁ অরিজিনালি। এটা কত লিটার দুধ হয় ভাই? এটা এখন দুধ কম, মানে পেটে বাচ্চা আছে তো বাচ্চা দেয় নাই। মানে যখন বাচ্চা দেয়, নতুন বাচ্চা দেয়, বাচ্চা দেয় তাও ধরেন 10-12 সের দুধ আছে। 10-12 লিটার দুধ হচ্ছে, মানে এটা খাবারও মনে একটু কম হ্যাঁ হয় নাকি? শরীরে মালিকের দুধ আছে না তো বর্ষা, কিন্তু খাবার কম দিছে, খাবার কম দিছে, এই জন্য একটু আড্ডি বাড়া রয়েছে। হাড্ডিসার হয়ে গেছে না? যে আচ্ছা আচ্ছা। একটা গাভী আপনাদের সাধারণত কয়টা বিয়ান দিয়ে থাকে ভাই? একটা গাভী ধরেন যদি ঠিক মতো লালন পালন করা যায় তাও ধরেন 14-15টা বিয়ান দেয়। 14-15টা যে। বিয়ান দেয়। আচ্ছা, আমরা একটু দেখি, কিছু দেখার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু 120টা গাভী রয়েছে, আমরা একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি যে কেমন গাভী, কেমন কি দামে বিক্রি হয়, আনুমানিক আমরা জানার চেষ্টা করি। এই পাশে একটা আমরা এই যে কালো পাকড়া একটা ভাই গাভী দেখতেছি, এটা কোন জাতের ভাই? এটা ধরেন শাহিয়াল দোয়াশলা ধরেন, শাহিয়াল, মানে ক্রস আছে না? কত পার্সেন্ট ক্রস আছে ভাই? তাও 75%। 75% ক্রস আছে। এখন এই ধরনের একটা গাভী যদি কিনতে চাই কেমন টাকা লাগতে পারে? এ ধরেন 1,60,62। 1,60,62 কত লিটার দুধ দেয়? এ এখন ধরেন পেটে বাচ্চা আছে অল্প, তাও দোয়াইতেছি 7 মাস গাপ, আর মাসখানে দোয়াবো, তারপরে ওর মানে দুধ ছাড়িয়ে দেবো। 1,60,000 না? 2,60,000। 2,60,000। এটা ভাই কতগুলো দাঁত হয়েছে ওইটা? এটা কানে উঠে গেছে। কানে উঠে গেছে, মানে মোটামুটি হ্যাঁ, বয়স ভালো বয়স হয়েছে। বয়স শেষের দিক নাকি? হ্যাঁ নাকি মাঝামাঝি? মধ্যে বয়স হয়ে গেছে। মধ্যমধ্যি বয়স। এই যে এই পাশে আমরা একটা দেখতেছি ভাই, এই যে কালো, আমরা যে এটা কেমন কোন জাতের এটা ভাই? এ ধর শাহিয়াল গরু। শাহিয়াল। এটা কি শাহিয়াল না ক্রস আছে? না করাস নাই কি শাহিয়ালি। শাহিওয়াল। এটা কেমন দুধ হচ্ছে ভাই? এগুলোর দুধ কম ভাই। এখন ধরেন 10টা হাত থাকলে একটা, সবাই তো ভালো থাকে না, হ্যাঁ, হ্যাঁ। একটা নিম থাকেই। এই ধরেন হেরির ভিতরে একটা। কত? 7-8 লিটার না 10? হ্যাঁ 7-8-9 লিটার দুধ হয়। 8-9 লিটার দুধ হচ্ছে। আর এটা এখন এই ধরনের একটা গরু যদি আমাদের সাধারণ ক্রেতারা কিনতে চায় কেমন টাকা লাগবে? 1,60,000। 1,60,000। হুম। দর্শক এই যে 1,60,000 বিভিন্ন আইটেমে আসলে গরু রয়েছে। আমরা একটু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো বকনা বাছুর না ভাই? এটা কি প্রেগনেন্ট হয়েছে এই বকনাটা? না এবার হবে। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম হবে ভাই বকনা বাছুরটা? তাও ধরেন লাখের উপরে যা লাগবে। লাখের উপরে যেতে হবে না? যে ঠিক আছে, আমরা একটু দেখি এটা কোন জাতের এই লালটা? এটা হলো জার্সি গরু। জার্সি। এটা দুধ কেমন হচ্ছে ভাই? এ পেটে বাচ্চা এখন বিয়ে দিন ধরেন তাও 22 সের দুধ হয় 2 বেলা। 22 লিটার? যে তো গরু দেখে তো পছন্দ ও হয় না। গরু না বলে পছন্দ হয়, এর দুধ বাড়ায়। কেমন দাম হবে যখন 22 লিটার দুধ হয় তখন? যেমন কেমন 22 লিটার দাম হয় ধরেন 3 লাখ টাকা লাগবে। 3 লক্ষ? যে এটা তো মানে খাবার মনে একটু কম খায় না ভাই? খাবার ধরেন পেটে বাচ্চাদের গেরস্ত জানের কুড়াল লাগে না। হুম। ধরেন যখন দুধ ভাত কম থাকে তখন খাবারের কম আসে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেই ধরেন বিয়ে টিয়ে ধরেন 10টা গাভী আছে, 5টা বিয়ে হয়েছে, দুধের মাত্রা আসতেছে, তাহলে এখন আর একটাকেও খাইবার দেওয়া আচ্ছা, যায়। আমরা যে পাশে একটা এই যে ভাই দেখি, ওইটা অস্ট্রেলিয়া মনে হয় এটা না ভাই? হ্যাঁ এটা এটা অস্ট্রেলিয়া। এটা মানে প্রেগনেন্ট না ভাই? পেটে বাচ্চা। আচ্ছা, এটা কেমন এখন যদি দামে প্রেগনেন্ট অবস্থায় যদি বিক্রি করে কেমন দাম হতে পারে? তাও ধরেন 3,40,50। 3,40,50? যে এত দাম? হ্যাঁ দুধ হয় কত লিটার? তাই আর মালিক দিবে কি না দিবে আমার সন্দেহ না, পেটে বাচ্চা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ। কেমন আশা করতেছেন যে এটা কেমন দুধ হতে পারে ভাই? হ্যাঁ আল্লাহর কাছে নিয়ে যেতে হবে, আল্লাহ দিবে। এখন আল্লাহর কি থুই যাওয়ার ভিতর তা তো করে বলতে পারতেছি এটা না। মানে একটা মাঝ বয়সী এটা না ভাই? এইটার পেটেরই বাচ্চা ওইটা। ওইটা। এটা ভাই কত লিটার দুধ দিচ্ছে? এটা এখন ধরেন সকালে 5-7 লিটার দুধ দেয়। 5-7 লিটার দুধ দিচ্ছে। আর এই ধরনের একটা গরু যদি আমরা কিনতে চাই সাধারণ ক্রেতারা কেমন লাগতে পারে ভাই? এ তাই এখন ধরেন সাইজের গরু কিনবে গেলে ধরেন 2,20,30। 2,20,30 লাগবে না? যে দর্শক আমরা একটু দেখাচ্ছি, এই গরুটা আসলে যদি এখন আপনারা কিনতে চান তাহলে 2,30,40,50 এরকম হবে না ভাই? হুম। 2,30,40,50 হবে। ওই পাশে আমরা এই পাশে একটা আমরা গরু দেখি ভাই, এটা কি অস্ট্রেলিয়া নাকি এ শাহিয়াল গরু। শাহিওয়াল? এটা কি শাহিওয়াল না করাস ক্রস আছে? করাস আছে। এটা কত লিটার দুধ দিচ্ছে ভাই? এ ধরেন 2 বেলা 14 লিটার। 14 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা, এটা কেমন দাম হতে পারে ভাই এখন? এ 2,20,000। 2,20,000 হবে না? আচ্ছা আচ্ছা, আমরা ওইদিকে যাই আরো কিছু একটু। দর্শক আমরা এখন আছি আলহাজ মোহাম্মদ নয়ন মাস্টারের গরুর বাথানে। দেখতে পাচ্ছেন এখানে 120-25টা গাভী রয়েছে। সবগুলো তো আসলে দেখানো সম্ভব নয়, আমরা কিছু কিছু এক্সক্লুসিভ কিছু গাভীন রয়েছে, আমরা এগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ভাই, এই যে লাল পাকড়া যে আমরা দেখতেছি, এখন দোয়াই নিয়ে এখন এক বেলা করে দোয়াই দিচ্ছি, আবার পেটে বাচ্চা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? যে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত লিটার দুধ হচ্ছে এখন ভাই? এ ধরেন এখন এক বেলা দোয়াচ্ছি, ধরেন সকালে লিটার, বিকালে লিটার 4 দুধ হয়। লিটার 4। যে এখন এই ধরনের একটা গরু যদি কিনতে চাই কেমন লাগতে পারে? তাও 3-এর উপরে যা লাগবে। 3-এর উপরে? যে। বাবা, দামও তো আছে। ওই যে ওখানে কি হয়েছে, দাউদ না কি হয়েছে ওগুলা? দাউদ। এগুলো এই রোগটা হয় কি কারণে ভাই? এই রোগটা ধরেন
ওই প্রথমে একটু ফুসুরিলা লয় হেঁটে ওই যে মাছি টাছি লাগে কাউকে ঠোকায় হেঁটে ধরেন যে দাউদের ভিতর চলে যায় দাওয়াতের মধ্যে চলে যাচ্ছে না? চলে হ্যাঁ ঠিক আছে। আমরা ভাই এই গাভিটা একটু দেখি ভাই। বাহ, খুব চমৎকার একটা আমরা দেখতেছি। এই যে একটা ভাই, এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? এটা ধরেন পেটে বাচ্চা আছে, বাচ্চা দিবে। পেটে বাচ্চা আছে না? যে এটা কেমন দাম হবে ভাই? এটা ধরেন 3.5 লাখ। 3.5 লাখ? জি। এত টাকা দাম ভাই? এত টাকাই। এটা কত লিটার দুধ হয় যখন বিয়ান করবে? বিয়ান করলে ধরেন 25 লিটার নামবে। 25 লিটার। যে 3.5 লক্ষ টাকা দামই তো ভাই অনেক বেশি মনে হয় নাকি? সাধারণ কিন্তু যদি পেটে যদি দুধ না থাকে তাও নিচে 200 টাকা বেচবো। 200 টাকা? হ্যাঁ খালি মাংসে শুধু মাংস 200 যে টাকা? 200 টাকা বেচবো। অনেক বড় গাভী। এটা কি দেখাইছে? হ্যাঁ দেখাইছে। আমরা একটু ওই যে বৃদ্ধ একটা গরু দেখাই। এটা ভাই জার্সি, এটা না? হ্যাঁ এটা জার্সি গরু। অনেক দুধ হয় ভাই, এটা তলাই তো অনেক ভালো। তলাই অনেক ভালো। এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? এ ধরেন 2 বেলা 16-17। 16-17 লিটার দুধ হচ্ছে। কত দাঁত হয়েছে ভাই এটা? এ কানে উঠে গেছে এসব গরুর। কাঁধে উঠে গেছে। কেমন দাম হতে পারে ভাই এটা এ আনুমানিক? তাও 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা। জি। ভাই যেটা লিগ্যাল সেটাই বলেন, যেহেতু সেটাই। আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবে। ভাই, এই গরুটা বুঝছেন মালিক দেখালি 2.5 লাখ টাকা দিবেই না। দিবেই না? না আচ্ছা আচ্ছা আচ্ছা। তলাটাই আপনি দেখেন। দেখেন খুবই চমৎকার কিন্তু একটা আমরা গাভী দেখতে পাচ্ছি, জার্সি গরু। এখানে এই গরুটা কিন্তু ভাই বলতেছে যে 2.5 লক্ষ টাকা হলে এই ধরনের গরু কেনা সম্ভব। দুধ হয় 17-18 লিটার। 17-18 লিটার। 17-18 লিটার দুধ হচ্ছে। আমরা আরো পর্যায়ক্রমে এখন ধীরে ধীরে বাথানের মধ্যে চলে যাবে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে এই গাভীটা আমরা যে দেখতেছি মহিষ কালারের গাভী ভাই, এটা কি জি। জাতের গাভী ভাই? এটা এই আছে জার্সি গরু, জার্সি খরাস গরু। ক্রস। এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? এটা এখন ধরেন সকালবেলা 7 লিটার 8 লিটার দুধ হয়। 7-8 লিটার দুধ হচ্ছে। বিকেলবেলা দোয়াই না। কয় দাঁত হয়েছে এই ভাই? বাচ্চা এটা বাচ্চা না? জি। কয় লিটার মানে কত দাঁত হয়েছে ভাই এটা? এ ধরেন 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। প্রথম খুবই প্রথম বাচ্চা দিছে। বাহ, খুবই সুন্দর মহিষ কালার একটা গরু। ভাই বলতেছে যে কত লিটার, কত দাম হবে ভাই? এ ধরেন কত 2,20,000। 2,20,000 টাকা। এই যে একটা গরু এসেছে, বাহ 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 বাহ, সারিছে 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 আমরা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার। দেখেন গরুর মোশন দেখেন, আমরা দেখাচ্ছি। খুবই ভয়ানক। দেখেন আমরা কিন্তু এখানে ক্যামেরা ধরছি, ক্যামেরা ধরার সাথে সাথে ওনার যে লুকিং। এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? এরা 2 বেলা ধরেন 20-21 লিটার দুধ হচ্ছে। 20-21 লিটার দুধ জি। হচ্ছে। কেমন দাম হতে পারে ভাই এটা? এই ধরেন 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। দর্শক, সুন্দর একটা গরু দেখেন, ওনার যে লুক এবং অনেক চঞ্চল। মিয়া ভাই, অনেকগুলো তো গরু দেখালাম। খামারে আসলে সাধারণত গরুর কি ধরনের রোগ জীবাণু হয়ে থাকে? ধরেন সাধারণত ধরেন এই যে এই তরকা রোগ ধরে, তার বাদে জরা একটা রোগ আছে, মুখ টুক পয়সে যায়, পায়েটায় পাওটা পয়সা ঘাও হয়ে যায়, ধরেন খুব সমস্যা হয়ে যায়। আবার এই বানে এমন Mastitis একটা ম্যাস্টাইটিস আছে, তার বাদে বানে এমন একটা রোগ হয় ফুসুরি হয় ঘাও হয়ে যায়, আচ্ছা, মানে দোয়াই না আমাকে খুব কষ্টকর হয়ে যায়। এগুলো কি আপনারা কোনো করতেছেন না, ইনজেকশন টিনজেকশন করেন না? ইংরেশন ওই নিজেরা ডাক্তারের সাহায্যে বা মিলবেটার ডাক্তারকে ফোন দেয়, ডাক্তাররা কয়া যায় যে ভাই এই ওষুধ করো, আমরা বাজার থেকে সেই ওষুধ করে লিখে করি, তবে ধরেন প্রাথমিক অবস্থায় কি আপনারা চিকিৎসা করতে পারেন না? প্রাথমিক চিকিৎসা আমরা দেই, আমার নিজের ব্যক্তিগত চিকিৎসা, যে আমার গরু এই তাপমাত্রা এত, তাহলে কি চিকিৎসা থাকবে নিজেরাই হেরে দেই। আপনারা কি বুঝতে পারেন যে এই গরুটা আজকে একটু অসুস্থ বোধ করছে? হ্যাঁ অবশ্যই। ধরেন গরুটা দেখি মন টন বার কেড়ে, গরুর মন বার কা, তারপর এখন থার্মোমিটার তাপ দেখি, তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তাপমাত্রা যায় ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন করি। আর যদি দেখি তাপমাত্রা ঠিকই আছে তাহলে তখন দেখি না, তাহলে তো গরুটার মনটা বার, তাহলে মুহির রুচির ওষুধ খান লাগবে। কোনো কিছু পেটে হয় না। পেটে একটু সমস্যা কিন্তু আছে, আপনারা যে ওষুধগুলো তখন খাওয়া- প্যাকেট খাওয়া দেয়, প্যাকেট খাওয়া দিলেই পেটের সমস্যা দূর হয়ে গেলে গরু ঠিক হয়ে যায়। কিন্তু আপনারা দেখা যায় অনেকে সময় আন্দাজে ওষুধ খাওয়ান, এটা কোনো ক্ষতিমতি হয় না তো নাকি? না আপনারা বুঝতে পারেন? আন্দাজে কোনো ওষুধ খাওয়ানো যায় না ভাই। ডাক্তারও আমার সময় সময় এসে ডাক্তারই আমার কাছে শাসন দেয় যে ভাই তাহলে এই ওষুধ গরুর কি সমস্যা, কি বললাম ভাই এই সমস্যা হয়েছে এই কি। মানে এত কয়তাল্লিশ। অভিজ্ঞতা হয়েছে আপনাদের? ধরেন আমরা এখানেই পড়ে থাকি ভাই সব সময়। কত বছর যাবত ভাই এই গরু? ধরেন মোটামুটি 20-25 বছর হয়ে গেল এইটার ভিতরে আছি। 25 বছর। জি। লম্বা অভিজ্ঞতা না? যে চলেন আমরা আবার একটু কিছু গরু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা এখন আছি হলো আলহাজ নয়ন মাস্টারের বাথানে। দেখতেই পাচ্ছেন আসলে অনেক গরু। আমরা কিছু কিছু বেছে বেছে আমাদের ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করছি যে আসলে কেমন ধরনের গরু এখানে লালন পালন করা হচ্ছে। এই ষাঁড় বাচ্চাগুলো তো আমরা তো শুনি যে ষাঁড় বাচ্চাগুলো কেউ লালন পালন করতেছে না, বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ কতক বিক্রি করে কতক পালে, এই ধরেন ষাঁড় বাচ্চা আছে, এই মালিক পালতেছে। এই ষাঁড় বাচ্চাটা কেমন দাম হবে ভাই? এটা ধরেন 90-95 হাজার টাকা দাম হবে। ভাই
আমরা শুনি যে আপনাদের এখানে যে গরুগুলো লালন পালন করেন প্রতিটা গরুর নাকি নাম হ্যাঁ আছে। হ্যাঁ ভাই আমার প্রতিটা গরুর নাম আছে, যে গরুটাই বাচ্চা দেবে সেই গরুটারই নাম থোয়া। আচ্ছা, আর আমরা ধরেন 50 ফাঁকে আছে, আমি নাম ধরে ডাক দেবো, আমার গরু আমার কাছে চলে আসবে। আসলে কি এটা দেখানো সম্ভব হ্যাঁ, হবে? অবশ্যই। আমরা কিভাবে দেখবো এটা ভাই? এই আধা ঘন্টা দেরি করেন, আমার গরু চেকারে উঠে যাবে, চেকারে উঠলেই আপনারা এখন দাঁড়াবেন, আমি নাম ডাক ধরে ডাক দেবো, আমার গরু চলে আসবে আমার কাছে। ঠিক আছে ভাই, হ্যাঁ। আমরা বাথানে গিয়ে দেখবো যে আসলে বাছুর ছাড়িয়ে দেবো, ওর মার কাছে দেবে, আমি ওর মার কাছে যা পায়ে সাত দিয়ে আমি গরু দোয়াবো। ঠিক আছে দর্শক, আমরা এখন বাথানে গিয়েও দেখাবো যে আসলে এগুলো কিভাবে ডাকা হয় এবং এই গরুগুলো আসলে সত্যিকারে কি আসে কিনা সে সম্পর্কে জানার চেষ্টা করুন। খেলেনি 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 তোরা হাট তুই হার আসবি না খেলেনি 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 এই যে কালিয়াদি চলে গেল, কালিয়াদি চলে গেল কিন্তু এখানে। মৌসুমি 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 সাবনি 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 হ্যাঁ ভাই হারো সাবনি সাবনি সাবনি। এই যে শ্রাবণী চলে গেল না, হ্যাঁ। শ্রাবণী চলে গেল, এই যে শ্রাবণী চলে গেল, শ্রাবণী, এই যে শ্রাবণী, হ্যাঁ এখন এই যে শ্রাবণীর কাছে চলে গেল, এই যে শ্রাবণীর কাছে চলে গেল, এখন দোহান করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা গাভীর কিন্তু এখানে নাম আছে, ওই নাম অনুসারে কিন্তু ওনারা ডাকছেন এবং এখানে গরুগুলো দোহান করছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আলহাজ নয়ন মাস্টারের বাথানে। মোটামুটি এখানে ওনার বেশ কিছু গরু রয়েছে, আর এখানে আসলে একটা বাথানে যৌথভাবে কিন্তু গরু লালন পালন করা হয়, হয়তোবা 4-5 জন মিলে একটা বাথান তৈরি করে এবং সেখানে গরু কিন্তু ওনারা লালন পালন করে থাকেন। আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে গরুগুলো দোহান করা হচ্ছে, সেটা দেখালাম, তারপরে এখানে খোলা মাঠে খাওয়ানো, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আমরা আবার আপনাদেরকে এই রকম কিছু বাথানের গরু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।